কাছে আল্লাহ দেয় নাই, কার কখন মরণ হবে এটা কেউ বলতে পারবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম পয়গম্বর, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ বলতেছে আমার একটা পয়গম্বর, তার নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইনি ছিলেন দর্জির কাজে পারদর্শী। এই নবী দর্জির কাজ করতেন। এর কাজ দর্জির কাজ। একদিন হযরত জিবরাইল ওহী নিয়ে আসলেন। প্রথম বার্তা চলতেছে নবীর সাথে, বলতেছে ভাই জিবরাইল, তুমি তো আমার বন্ধু বান্ধব, সবসময় আমার কাছে আসো ওহী নিয়ে, তোমার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম। তো কি কয়, তোমরা তো চারজন ফেরেশতা সবচাইতে শ্রেষ্ঠ, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন সব ফেরেশতার সর্দার, আর সবার সর্দার জিবরাইল। তো তোমাদের চারজনের বন্ধুত্ব ভালো, আজরাইলের তো জান বাহির করার দায়িত্ব। তো তুমি তো আজরাইলের কাছে শুনিয়াইছো যে আমার হায়াত দুনিয়ায় কতদিন আছে, আমি আর কতদিন বাঁচবো দুনিয়ায়, এইটাই একটু জানিয়েছো। ইদ্রিস নবী বলতেছে জিবরাইল আলাইহিস সালামকে। এখন জিবরাইল বলতেছে, ভাই ইদ্রিস, আজরাইলকে ঝামেলা করে লাভ নেই, কোন কাজে আছে তারা ঠিক নেই। যখন টিকিটের সময় হবে টাইম মতো আজরাইল চলে আসবে, ঘা দিয়ে লাভ নাই, ঘা দিয়ে কি লাভ নাই। ইদ্রিস বলতেছে, না ভাই জিবরাইল শুনিয়েছে দেখি কতদিন আছে, সেইভাবে একটু কাজকর্ম করে বেড়ায়। জিবরাইল আমি বলতেছে, ঠিক আছে আমি একটু তালাশ করে দেখি আজরাইল কোন জায়গায় আছে। তালাশ করে দেখে আজরাইল ৪র্থ নম্বর আসমানে বসে আছে। কোন আসমানে? ৪র্থ আসমানে। জিবরাইল বলতে, ভাই ইদ্রিস ৪র্থ নম্বর আসমানে আছে আজরাইল আলাইহিস সালাম। তা আমি আর জিজ্ঞাসা করবো, তুমি আমার সাথে চলো, তোমার সাথে করে নিয়ে যাই, বাইরে তোমার দেখে তাই শুনে আসবে, তুমি নিজে কানে শোনো, কতদিন হায়াত আছে। ইদ্রিস বলতেছে, এটা তো আরো ভালো কথা, তোমার সঙ্গে আমি যাই, একটু শুনে বুঝে আসি যে হায়াত কতদিন দুনিয়ায় আছে। জিবরাইল আমিন কয়, তাহলে আমার নূরের ডানার উপর বসে যাও। ৬০০ নূরের পাখা জিবরাইল আমিনে, এই নূরের পাখার উপর ইদ্রিস নবী দিয়া হযরত জিবরাইল আমিন উড়ালতেছে ৪ নম্বর আসমানে। হযরত আজরাইলের কাছে সঙ্গে হায়াত আছে দুনিয়ায় কতদিন। হযরত ইদ্রিস নবীর ৪ নম্বর আসমানে নিয়া বাহিরে বসায় জিবরাইল আমিন ভিতরে গেছে আজরাইলের সাথে কথা বলার জন্য। হযরত জিবরাইল আমিন কয়, ভাই আজরাইল, বলো বর্তমান জামানার পয়গম্বর হযরত ইদ্রিস নবীর হায়াত দুনিয়ায় কতদিন আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, একটু সবর করো, আমার চিঠিখানা একটু পড়ে নেই দেখি। কারণ আমার বাবা সিদরাতুল মুনতাহা থেকে এক একটা পাতায় এক একটা মানুষের নামে ছাড়িয়ে দেয়। ওই পাতায় লেখা থাকে কার কোন জায়গায় কখন কোন টাইমে কিভাবে হবে, ওই পাতার ভিতরে লেখা থাকে। জিবরাইল দাঁড়াও, আমি ওই পাতাটা একটুখানি দেখিয়ে নেই যে হযরত ইদ্রিস পয়গম্বরের নামে কোন চিঠি আইছে কিনা দেখে নে, কারণ কার কখন মরণ হবে তো কেউ বলতে পারবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম পাতা বাইর করা শুরু করেছে, একটা দুইটা বাহির করতে করতে হঠাৎ করে দেখি ইদ্রিস নবীর নামের পাতা সামনে, ইদ্রিস নবীর নামের পাতা সামনে হাজির। ও পাতার ভিতরে লেখা, ইদ্রিস নবীর ৪ নম্বর আসমানে তার জান বাহির করা লাগবে। আমি এই আসমানে বসে আছি, আমি চিন্তা করতেছিলাম ইদ্রিস নবী আছে দুনিয়ায় ৪ নম্বর আসমানে তার জান কিভাবে বাহির হবে। আল্লাহর বললাম, আল্লাহ ইদ্রিস নবী দুনিয়ায়, তুমি আমার বলেছো ৪ নম্বর আসমানে ইদ্রিস নবীর জান বাহির হবে, এই কি কোনদিন মানা যায়? ও হলো দুনিয়ায়, আল্লাহ ৪ নম্বর আসমানে। আল্লাহ আজরাইল তুমি বসে যাও, সময় মতো ইদ্রিস নবী তোমার কাছে আসবে। ওরে জিবরাইল, আমি দেখতেছি
এই মুহূর্তে কৃষ্ণ বেদান 4 নাম্বার আসমানে বাহির করা হবে। জিবরাইলকে হায় হায় সর্বনাশ, কেতে কি হলো ছিল দুনিয়া, এ জানতে সে বিপদে পড়ে গেছে। হযরতে জিবরাইল আমিন আজরাইলের সাথে কত বছর সারিয়া বাহির হয়েছে। ইদ্রিস নবী কয় ভাই জিবরাইল কি হয়েছে বলো, আমার হায়াত কতদিন আছে? জিবরাইল আমিন কয় ভাই ইদ্রিস পয়গম্বর, সর্বনাশ তোমার হায়াত এই মুহূর্তে শেষ, কারণ পাতায় লেখা তোমার জান 4 নাম্বার আসমানে বাহির করা হবে। আজরাইল জানাইলো তোমার জান 4 নাম্বার আসমানে বাহির করা হবে। ওরে তাই তো আজরাইল 4 নাম্বার আসমানে আসিয়া বসিয়া আছে। তাই বোঝা গেল কার কখন কোন জায়গায় মরণের ঘন্টা বাজবে কেউ বলতে পারবে না। কি কথা ঠিক? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলতেছে কার কখন কোন জায়গায় কোন জমিনে তার মরণের ঘন্টা বাজবে এ দুনিয়ার কেউ বলতে পারবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও বুঝতে পারবে না। এই জন্য বান্দা সবসময় মরণের চিন্তা করিয়া চলো। যে মরণের চিন্তা করিয়া বেড়ায় ও লোকটা তারা দুনিয়ার খারাপ কাজ হয় না। এই জন্য এই যে বাস ডুবে গেল নদীতে, কেউ বেঁচে আসলো কেউ মারা গেল, আসলে বোঝা যাচ্ছে ওই জায়গায় ওর হায়াত শেষ, ওই জায়গায় ওর হায়াত ওইভাবে শেষ ঢাকায় যাইতে পারবে না। আল্লাহ ওই জায়গায় আজরাইলকে দাঁড়া করাই রেখেছে। ওই ড্রাইভার গেছে পান খাইতে, হেলপার ছাড়াইতেছে বা এ কন্ট্রোল করতে পারবো না, একেবারে চলে গেল নদীর ভিতরে। এজন্য মরণ কার কখন কোন সময় হবে কেউ বলতে পারবে না। এজন্য সবসময় মরণের ফিকির অন্তরে রাখো, মাথায় রাখো, সেইভাবে